এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস বাংলা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আসানসোলের জিটি রোডে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাতে নেতৃত্ব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় অগ্নিমিত্রা পল সহ বিজেপির অন্যান্য নেতৃত্বকেও হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা যায়। এই পদযাত্রা থেকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় তীব্র আক্রমণ করতে দেখা গেল। সুকান্ত মজুমদারকে আটকে রাখার ঘটনা প্রসঙ্গেও তিনি জানান রাজ্য সভাপতিকে আটক করা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাজ্যমন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্যেও কড়া জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মানস ভূঁইয়া ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন, করলেন না কেন? উনি কি করেছেন? ওনার সরকার প্রি মনসুন কি কাজ করেছেন? ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিভিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব, সেটা করলেন না কেন? ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে, রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে করুন না। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করেছিল বিজেপি। এদিন সভায় উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেব ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং আসানসোলের প্রাক্তন মেয়র তথা রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি। এই কর্মসূচির মধ্যে দিয়েই বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ এবং শক্তি প্রদর্শনের বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, যার জুড়ি মেলা ভার। জানেন কি এই মিষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস, কত না গল্প কথা। মতিচুরের লাড্ডু নিয়ে এক্সপ্রেস নিউজের বিশেষ প্রতিবেদন। অবশেষে জিআই স্বীকৃতি পেল বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু। গান বাজনা মতিচুর, এই তিন নিয়ে বিষ্ণুপুর। একেবারে এই শহরের নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই মতিচুরের লাড্ডু। কি এই মতিচুর জানেন কি? এই মতিচুর লাড্ডু কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়, কিভাবে জন্ম হয়েছিল এই মতিচুরের, এই গল্পই আজ তুলে ধরব আপনাদের কাছে। বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন, প্রায় 1000 বছর আগেকার গল্প। মল্ল রাজার আমলে এই বিষ্ণুপুরের ময়রারা এই লাড্ডু বানিয়ে নিয়ে গিয়েছিলেন রাজ দরবারের সভাতে। সেখানেই মল্ল রাজা এই মতিচুরের লাড্ডু খেয়ে প্রশংসা করেছিলেন যে এর স্বাদ অতুলনীয়। সেই থেকে বিষ্ণুপুরে প্রচলিত প্রসিদ্ধ এই লাড্ডু। হ্যাঁ, অবশ্যই। আমরা তো সারা বছর রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরতে যাই, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা হলে এটা একটা প্রাইড শেয়ারিং মুভমেন্ট একটা তৈরি হয় যে এরকম আমাদের একটা মিষ্টি এখানে রয়েছে এবং এই ধরনের স্বীকৃতি পেয়েছে। তো এটা খুবই আনন্দের ব্যাপার আমাদের। মতিচুরের লাড্ডু বানানোর জন্য ব্যবসায়ীদের সংগ্রহ করতে হয় জঙ্গলের এক বিশেষ পিয়াল ফল। সেই ফলের বীজকে শুকিয়ে সেটা পেশাই করে বেসন তৈরি করা হয় এবং সেই বেসনকে মেখে মিহিদানা বানানো হয়। সেই মিহিদানাকে পাকিয়ে পাকিয়ে তৈরি করা হয় নরম তুলতুলে সুস্বাদে ভরা মতিচুরের লাড্ডু। অবশেষে বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় জিআই স্বীকৃতি পেল এই মতিচুরের লাড্ডু। এমনিতেই বিষ্ণুপুরের মানুষদের বাড়িতে আত্মীয়রা এলে তাদের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় এই মতিচুরের লাড্ডু। আর বিষ্ণুপুরের মানুষরা যখন আত্মীয়দের বাড়ি যান তখনও কিন্তু হাতে করে নিয়ে যান মতিচুরের লাড্ডু। এখন জিআই পাওয়ার পর এই মতিচুরের চাহিদা আরও বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। আর এই ব্যবসা বাড়ানোর জন্য তারা আরও উন্নত মানের মতিচুর বানাবেন বলে জানিয়েছেন। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অবৈধ নির্মাণ উচ্ছেদের উদ্দেশ্যে অভিযান চালাতে বাধ্য হয় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা, যেখানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় তারা।
আগে থেকে নোটিশ না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ ব্যবসায়ীরা। পৌরসভা সূত্রে জানা যায় কিছু দোকানে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল, তবে ব্যবসায়ীরা একযোগে দাবি করেছেন তারা কোনো ধরনের নোটিশ পাননি। এই পরিস্থিতিতে হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দীর্ঘক্ষণ ধরে আলোচনার পর আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এসএমসি। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, ব্যবসায়ীদের না জানিয়ে এভাবে হঠাৎ করে উচ্ছেদ অভিযান গ্রহণযোগ্য নয়। আমরা কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা আশ্বাস দিয়েছে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। এখানে তো কোনো নোটিশ ফোটিশ হয়নি শুনছি, যে ব্যবসায়ীরা যখন আমাকে বললো যে এই ব্যাপার যে ভাঙচুর হবে, এবং শোনার পরে আমি মাননীয় মেয়র সাহেবকে ফোন করলাম। মেয়র সাহেবের সাথে কথা হলাম, উনি বাইরে আছেন, তো আছেন, বললো না, আমি বলছি এখন কোনো ভাঙচুর হবে না, এবং আলোচনা করে যদি কিছু করতে হয় আলোচনা করেই হবে। এবং মেয়র সাহেব যেভাবে কথা বলছে তাতে আমরা খুব খুশি। ঘটনার পর বাজার চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই বিষয়ে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে চিত্রকর্মের চাহিদা। এই পেশায় সংকট দেখা দেওয়ায় পেশা বদল করতে বাধ্য হচ্ছেন চিত্রশিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় কোণঠাসা চিত্রশিল্পীদের কারুকার্য। ইতিমধ্যে পেশা বদলেছেন অনেকেই। 2 দশকের অধিক সময় ধরে চিত্রকলা শিল্পকর্মকে আঁকড়ে ধরে জীবন চালাচ্ছেন বিশেষভাবে সক্ষম বছর 45-এর জগদীশ দেবনাথ। দৈনন্দিন জীবন জীবিকায় টান পড়লেও সম্পূর্ণ ভালোবাসার টানে দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন তিনি। প্রতিদিন বাড়িতে স্নান খাওয়া করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দোকানের উদ্দেশ্যে। তুফানগঞ্জ 2 ব্লকের অসম বাংলা সীমান্তের আসাম মোড় এলাকায় দোকান জগদীশ দেবনাথের। সেখানে বসে একান্তে কাজ করেন তিনি। তার হাতের তুলিতে ফুটে ওঠে বিভিন্ন মনীষীদের ছবি, পোস্টার, ব্যানার। তবে আগের মতো কাজ মেলে না বলে আক্ষেপের সুর তার গলায়। তার কথায়, কয়েক বছর আগেও ভোটের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনে ডাক পড়ত, পোস্টার ব্যানার লিখনে লাইন পড়ত, সেসব এখন অতীত। আমি এই কাজ করছি 25 বছর যাবত। শারীরিক প্রতিবন্ধকতার সত্ত্বেও এখন জীবিকা নির্বাহ করতেই হবে, সেই জন্য আমি এই পথটাই বেছে নিয়েছি। অত্যাধুনিক বের হতে এই হাতের কাজ আর চলে না। চাচ্ছি যে সরকার যদি আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, এবং আমি একটা যদি ঘরের ব্যবস্থা করে দিত, এটাই আমার সরকারের কাছে আবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে পেটের তাগিদে সে সময় শিলিগুড়ি থেকে শিল্পকর্ম রপ্ত করেছিলেন তিনি। প্রথম দিকে ভালো চললেও বর্তমান চিত্রকর্মের চাহিদা মন্দা। স্ত্রী সন্তান সহ 3 জনের ভানুকুমারীতে বসতি। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। অভাব নিত্যসঙ্গী। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার বক্তব্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও জোটেনি সরকারি আবাস যোজনার ঘর। মানবিক প্রকল্পে ভাতা ছাড়া সেরকম কোনো সরকারি সুযোগ সুবিধা পান না বলেই অভিযোগ। যদি সরকারি একটি আবাসের ঘর মেলে তাহলে অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন জগদীশ দেবনাথ ও তাঁর স্ত্রী। এখন দেখার জগদীশের মতো শিল্পীর দিকে নজর পড়ে কিনা প্রশাসনের। তাহলে হয়তো একটু নিশ্চিন্তে পরিবারকে নিয়ে বসবাস করতে পারবেন জগদীশ। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal import, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। দীর্ঘ 20 বছর ধরে বেহাল রাস্তা। বর্ষায় ভোগান্তির শেষ নেই। মালদহের তালসুরে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায়।
ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ 20 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে মালদহের হরিশ্চন্দ্রপুরের মালিয়র গ্রাম পঞ্চায়েতের তালসুর বাজারের গ্রামবাসীরা। শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান। বৃষ্টি হলেই রাস্তায় জল কাদা জমে যাওয়ায় যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়েই ব্লক দপ্তর ও হাসপাতাল যেতে হয়, অথচ অ্যাম্বুলেন্স বা দমকলের মতো জরুরি পরিষেবাও গ্রামে ঢুকতে পারে না। আমাদের মেন যেগুলো দরকারি ডেলি মার্কেট, চলতি রাস্তা আমাদের ডেলি যেটা যাতায়াত হয় সেগুলোতে কিন্তু কেউ চক্ষু দিচ্ছে না। বারবার পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। সম্প্রতি পঞ্চায়েত থেকে 2 ট্রলি মাটি ফেলা হলেও বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা কিষাণ কেডিয়া রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যে অবস্থা রাস্তা নিয়ে আছে, সারা পশ্চিমবাংলায় প্রতিদিন আন্দোলন হচ্ছে রাস্তা নিয়ে। আজকে আমরা অনেক দিন ধরে যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখছি তৃণমূল নেতারা যে পথশ্রী দিদি করে চলে যাচ্ছে পথশ্রী, তাহলে ওই পথশ্রী রাস্তাটা কোথায়? জনসাধারণ সেটাই জানতে চাচ্ছে যে পথশ্রী যে রাস্তাটা হয়েছে না নেতাদের পকেটে টাকাটা ঢুকেছে কাগজ কলমে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি সরকার ঘোষ জানিয়েছেন রাস্তার কাজের জন্য টেন্ডার হয়ে আছে এবং দ্রুত কাজ শুরু হবে। যেই রাস্তার কথা আপনারা বলছেন তালসুরের, সেইখানকার যে রাস্তা নিয়ে সমস্যা আছে সেটাও খুব দ্রুত আমার মনে হয় মিটে যাবে, কারণ একমাত্র যিনি কাজ করছেন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি সব দিকেই নজর রেখেছেন এবং সব জায়গাতেই কাজ হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার যতই আমাদের বঞ্চিত করতে চায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন পশ্চিমবাংলাবাসীর জন্য এবং এই কাজও হয়ে যাবে। এই বিক্ষোভ স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং বেহাল রাস্তা সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পুরুলিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ছৌ নাচের ইতিহাস। পুরুলিয়া জুড়ে একাধিক ছৌ নাচের দল রয়েছে যারা তাদের শিল্পের মাধ্যমে বুঝিয়ে দেয় শিল্পীর কোনো জাত ধর্ম নেই, শিল্পটাই আসল। পুরুলিয়া জেলা জুড়ে রয়েছেন বিখ্যাত ছৌ শিল্পীরা। গ্রামে গ্রামে রয়েছে ছৌ নাচের দল। তার মধ্যে এক অন্যতম দলের নাম পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি, যার প্রতিষ্ঠাতা পুরুলিয়ার প্রখ্যাত শিল্পী গিয়াসউদ্দিন আনসারি। 4 পুরুষ ধরে ছৌ নাচের সঙ্গে যুক্ত তাদের পরিবার। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যায় রোজা ভেঙে পৌঁছে যান ছৌ নাচের আসরে। হিন্দুদের দেবদেবী সেজে আসর মাত করে চলেছেন গিয়াসউদ্দিন আনসারি। নিজে মুসলিম সম্প্রদায়ের হয়েও হিন্দুদের দেবদেবীর অভিনয় করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এই শিল্পীকে, কিন্তু সেসব বাধা তার শিল্পকর্ম থেকে তাকে বিমুখ করতে পারেনি। গিয়াসউদ্দিন আনসারি বলেন, ধর্ম ধর্মের জায়গায়, শিল্প শিল্পের জায়গায়। তাই তিনি যখন গিয়াসউদ্দিন আনসারি তখন তিনি মুসলিম, তখন তিনি মসজিদে যান, নামাজ পড়েন, রোজা রাখেন। আর যখন তিনি ছৌ শিল্পী গিয়াসউদ্দিন আনসারি তখন তিনি হিন্দু দেবদেবী সহ সমস্ত রকমের অভিনয় করেন। এমনটাই মত গিয়াসউদ্দিন আনসারি। আমার দাদুর নাচ করেছে ঠাকুর দাদা, বাবাও নাচ করেছে, আমার দাদারাও আমও করছে, আমার ছেলেও। দাদুর নাম ছিল হাজারি মিয়া, আগে আনসারি তো ছিল না, মানে মিয়া বলি। তারপরে জুমেরউদ্দিন আনসারি আমার বাবা, আমার দাদা জালালউদ্দিন আনসারি, আমার ছেলে কাইফউদ্দিন আনসারি, আমি গিয়াসউদ্দিন আনসারি। আপনি কাইফকে নিয়ে সাথে নাচ? হ্যাঁ, কাইফ এখন পুরোটাই ডেভেলপ করছে। ও সবই ছৌ নাচের যেসব দরকারগুলো নাচের ক্ষেত্রে, মানে ও বাজাবাজি গায়ে জানে। রোজার উপবাসের থেকেও দিনে করতে হয় অভ্যেস, আবার রোজা ভাঙলে সন্ধ্যার পর ছৌ নাচের আসর। মোট 30 জনের এই ছৌ দলের গিয়াসউদ্দিন সহ মোট 8 জন মুসলিম সম্প্রদায়ের কলাকুশলী এবং বাকি হিন্দু সম্প্রদায়ের। সম্প্রীতি আর সৌভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ পুরুলিয়া জেলার বড়াবাজার থানার অন্তর্গত পলমা গ্রামের গিয়াসউদ্দিন আনসারি। হিন্দু মুসলিম সম্প্রীতির এক চরমতম উদাহরণ হল তার প্রতিষ্ঠিত শক্তি সংঘ ছৌ নৃত্য দল। মানবাজার থেকে বংশীধর সিংহর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদ জেলার হস্তশিল্পের কারিগররা বাঁচিয়ে রেখেছে পুরাতন হস্তশিল্পের ঐতিহ্য। তাই অন্যান্য জেলায় যেখানে ধীরে ধীরে কদর কমছে হস্তশিল্পের, সেখানে মুর্শিদাবাদে বাড়ছে হাতে তৈরি করা জিনিসপত্রের কদর। আধুনিকতার যুগেও আজ সমানভাবে হস্তশিল্পের চাহিদা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। বর্তমান সময় যখন আধুনিক বিলাসবহুল জিনিসের দিকে মানুষের আকর্ষণ বাড়ছে,
এবং তারা হস্তশিল্পের কদর করতে ভুলে যাচ্ছে। ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলায় উঠে এলো ভিন্ন চিত্র। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় হস্তশিল্পের প্রসার বাড়ছে। বর্তমানে বিক্রি হচ্ছে হাতের তৈরি ব্যাগ থেকে শুরু করে চেয়ার, টেবিল, এমনকি পাটের বিভিন্ন ধরনের সামগ্রী। কি বলবেন আমাদের সমস্ত জেলায় আমরা মাল সাপ্লাই দিই, প্লাস মেলাও করি, মোটামুটি ভালো হয়েছে। সবই কি বাসের? কি কি আইটেম আছে মোটামুটি? ওই সবই কি আপনার দাম কি কেমন? দাম আছে সব এক এক রকম। হাতের তৈরি জিনিস বিক্রি করে কার্যত আশার আলো দেখছে মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কারুশিল্পের জন্য মিলছে পুরস্কার। নজরকাড়া হাতের কাজে সকলের মন কেড়েছেন শিলদার সুব্রত। হাতে রয়েছে জাদুর ছোঁয়া। যে কোনো জিনিস সামনে পেলেই তা দিয়ে নানা রকমের চোখ ধাঁধানো কারুকার্য করে দিতে পারেন সুব্রত কর্মকার। 2016 সাল থেকে শুরু করেন এই কারুকার্য। পুরস্কারও মিলেছে বিস্তর, আর তারপর থেকেই আগ্রহ আরও বেড়ে যায় সুব্রত বাবুর। এবার রাজ্য থেকে জেলা দুই জায়গাতেই প্রথম স্থান অধিকার করেছেন ঝাড়গ্রামের শিলদার সুব্রত বাবু। সুব্রত বাবু পেশায় ইংরাজি সাহিত্যের শিক্ষক, তবে ফাঁক পেলেই বসে পড়েন সৃজনশীল কাজে। পাথর কিংবা কাঠের টুকরো, তালের আটি কিংবা পড়ে থাকা লোহাকে ঘষে মেজে বানিয়ে ফেলেন নজরকাড়া কোনো শোপিস। একান্নবর্তী পরিবারের অভাবের বিরুদ্ধে লড়াই হারাতে পারেনি তাঁর শিল্পসত্তাকে। কাঠটার যে নকশা ডিজাইন করলাম ঠিকই, সেটাকে আবার পোড়ানো, ওই পাইরোগ্রাফি মেশিন আছে না, ওটা বেশ দামি। তো এমনিতে আমাদের যে তাতাল, যেটা ইলেকট্রিক, যারা ইলেকট্রিক কাজ করে তাতাল দিয়ে ঝালাই করে, সেটা দিয়ে কিন্তু আমি পুড়িয়ে নকশা ডিজাইনগুলো বানাই। ঝাড়গ্রামের বিনপুরের শিলদাতে রয়েছে সুব্রত বাবুদের আদিবাড়ি। বয়স্কা মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সুখের সংসার বেলপাহাড়ির এসএসএ স্কুলের শিক্ষক তথা কারুশিল্পী সুব্রত কর্মকারের। দামি যন্ত্রপাতির সাহায্য না নিয়েও একের পর এক নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সহজলভ্য সামগ্রী দিয়ে। সুব্রতবাবু কারুশিল্পী হিসেবে আমাদের রাজ্যে যে নাম করেছেন, তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ওই জন্যে ওনার কারুশিল্পী হিসাবে রাজ্য থেকে দেশের মধ্যে যদি ছড়িয়ে যায়, আরও আমরা আনন্দিত হব। আমাদের গর্ব। এরকম যদি আরও কিছু ব্যক্তিত্ব আছে বা কিছু ছেলে মেয়ে তার নিজস্ব ভঙ্গিতে হয়তো ওনার থেকে আদর্শ অনুপ্রাণিত হয়ে আবার কিছু করার চেষ্টা করবে, এতে আমি ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে চমৎকার সব জিনিস তৈরি করে ঝাড়গ্রামবাসীদের নজর কেড়েছেন শিলদার বাসিন্দা সুব্রত। সুব্রত বাবুর কারুকার্য মনে গেঁথেছে ঝাড়গ্রামের মানুষের। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।